আজকে 16ই ফেব্রুয়ারি 2025, সময় ভোর 4:30। সারা সপ্তাহ ধরে অনেক খোঁজার পর একটা অন্য রকমের ডেস্টিনেশন কলকাতার কাছে আমরা খুঁজে পেয়েছি। তাই আমি প্রসন্ন, আমার সাথে রয়েছে কিংশুকদা। দুজনেই ভোরের আলো ফোটার আগেই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ভোর রাত্রে বেরিয়েছিলাম বলে কলকাতার রাস্তা অনেকটাই ফাঁকা ছিল, তাই কলকাতার রাস্তায় বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে গেলাম। আজকের ডেস্টিনেশন কৈখালি। তো কিংশুকদা বলো, এবার আমাদের একটু রাস্তার ব্যাপারে বলতে হবে, কারণ আমরা খড়দার থেকে এখন কোথায় আছি এবং এখান থেকে কোথায় যাব এই রাস্তাটা একটুখানি তুমি যদি বলে দাও। তার আগে সবাইকে, এখন ভোরের আলো ফুটে গেছে, আমরা রওনা দিয়েছিলাম একদম ভোর রাত বলা যায়। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে সবাইকে জন্য প্রপার গুড মর্নিং, সুপ্রভাত। সুপ্রভাত। আর আমরা রওনা দিয়েছিলাম খড়দা থেকে বিটি রোড হয়ে আরজি গড়ের পাশ দিয়ে এসে আমরা ধরেছিলাম বাইপাস দিয়ে। এখন আমরা রুবি ক্রসিং পার করে দাঁড়িয়েছি একটু রেস্টের জন্য। সামনে গেলে ডান দিকে পড়বে অভিষিক্তা ক্রসিং, তারপরে পাটুলি থেকে আমরা যাব বারুইপুর থেকে এবার আমরা কোন দিকে যাই সেটা আমরা পরে আপডেট দিচ্ছি। আপাতত যাচ্ছি বারুইপুর গিয়ে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে বারুইপুরে আবার দেখা হচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম বারুইপুরের আগে দাঁড়াতেই হবে না, তো হঠাৎ আমাদের নজরে একটা চায়ের দোকান পড়লো, আর কিংশুকদার কি ইচ্ছা হলো, গরম চা নিয়ে বসে পড়লো, সঙ্গে আমিও। কি ইচ্ছা হলো? কি ইচ্ছাটা এটাই হলো যে চা খাবো গরম, যা ঠান্ডা এই খালের পাড় দিয়ে যাওয়ার সময় চিন্তার বাইরে। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে গিয়ে তুমি কি বিস্কুট খাবে না? চায় ডুবিয়ে ময়দা অ্যালার্জি বোঝো। ঠিক আছে, আমি তাহলে কি বিস্কুট খেতে পারি একটা সাজেশন দাও। লম্বু। দাঁড়ালাম যখন এই জায়গাটা বা এই রাস্তাটার নামটা একটু বলে দাও। এটা হচ্ছে নরেন্দ্রপুর ইএম বাইপাস, ইস্ট মেট্রোপলিটন বাইপাস নরেন্দ্রপুর, যেটা একদম গেছে সোজা বারুইপুর অব্দি। আচ্ছা, আমরা পাটুলির দিক থেকে আসছি, এই রাস্তা ধরেই আমরা যাব বারুইপুর পৌঁছাবো, তারপরে সেখান থেকে যাব জয়নগর। আচ্ছা, এখান থেকে প্রায় কতক্ষণ লাগবে বারুইপুর? 20-25 মিনিট। এটা 4 চাকার জন্য তো একদম অ্যাপ্লিকেবল, একই টাইম লাগবে। এই ঠান্ডায় গরম চায়ে চুমুক দেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম বারুইপুরের উদ্দেশ্যে। নরেন্দ্রপুর ইএম বাইপাস ধরে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম সারা রাস্তা কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল। গাড়ির গতি অনেকটাই কমিয়ে দিলাম, কারণ যতটা আস্তে চালাবো ততটাই সেফ থাকবো আমরা। তবে এই কুয়াশা দেখে আমাদের মনটা সত্যি অনেকটা ভালো লাগছিল, কারণ আমরা মনে করছিলাম কোনো পাহাড়ের রাজ্যে চলে এসেছি। আমাদের বারুইপুর পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ গাড়ির গতি অনেকটাই কমিয়ে দিয়েছিলাম কুয়াশার জন্য। তো বারুইপুরে আর দাঁড়ালাম না, আমাদের পৌঁছে যেতে হবে জয়নগর, কারণ জয়নগর বারুইপুরের থেকে প্রায় 26 কিলোমিটার দূরে। আবার জয়নগর থেকে কৈখালি আরও 25 থেকে 26 কিলোমিটার দূরে। তো অ্যাপ্রক্স আমাদের 50 থেকে 55 কিলোমিটার এখনও এগিয়ে যেতে হবে। পৌঁছে গেলাম জয়নগর স্টেশনের পাশেই রয়েছে জয়নগর স্টেশন বাজার, এবং এই স্টেশন বাজারে অজস্র মোয়ার দোকান। এই মোয়ার দোকানগুলো সারা বছরই খোলা থাকে। জয়নগর স্টেশন বাজারের পাশে রয়েছে জয়নগর স্টেশন রোড। এই রাস্তাটা একটু কনজেস্টেড,
যারা গাড়ি করে আসবেন ভাবছেন তারা গাড়িটা একটু আগে পার্ক করতে পারেন, পার্কিংয়ের অনেকগুলো জায়গা রয়েছে। এবার যারা ভাবছেন জয়নগর দাঁড়াবেন না, ডিরেক্ট কৈখালি বেরিয়ে যাবেন, তাহলে আপনাদেরকে এই স্টেশন রোডে আসতে হবে না, কারণ স্টেশন রোড পৌঁছানোর একটু আগেই বাঁ হাতে চলে গেলেই আপনারা দেখতে পাবেন কৈখালির সোজা রাস্তা পড়েছে, ওখান থেকে আপনারা চলে যেতে পারেন। জয়নগর পৌঁছানোর পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের, তাই ওখানকার একটা লোকাল দোকানে ঢুকে পড়লাম। পাওয়া যাচ্ছিল হাত রুটি, আলুর দম, ঘুগনি, সঙ্গে ছিল পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমের অমলেট। জয়নগরে এসে পৌঁছেছি, ব্রেকফাস্ট খুব খিদে পেয়ে গেছিলো, ব্রেকফাস্ট কমপ্লিটেড। তারপরে একটু ঘোরাফেরা করলাম, এবার যাব আমরা একটা মোয়ার দোকানে। আচ্ছা, তার আগে ব্রেকফাস্টটা এনজয় করেছো তো? ফাটাফাটি এনজয় করেছি। কটা ডিম খেলাম আমি? আমি তো দেখলাম মনে হয় তুমি 2টো ডিম খেলে। না, 2 ডজন ডিম খেয়েছি আমি, ও ভুল দেখেছে। ঠিক আছে, তাহলে আমাদের দেখা হচ্ছে কোথায়? মোয়ার দোকানে। দাঁড়িয়ে আছি জয়নগরের সব থেকে পপুলার মোয়ার দোকানে, রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আবার বলি, রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আপনারা যারা জয়নগরে প্রথমবার আসছেন, মোয়া কিনতে গেলে এই একটাই নাম, রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। একবার হলে একবার আপনাদের আসতেই হবে, এখানের মোয়া আপনারা টেস্ট করুন। আর জয়নগর আসবো মোয়া খাবো না তা হয় না, তাই নিয়ে নিয়েছি মোয়া টেস্ট করছি, আগেও খেয়েছি, অসাম। তুলে নাও। কিংশুদার হাতটা কিন্তু আগে ওঠে মিষ্টির জন্য। আরে ভাই, যদিও বা মিষ্টি আমি খুব একটা ভালো খাই না, দেখি কিন্তু খায় পুরোটাই, খাও। এগ গ্রেড। এটার পরে আমি কথা বলতে পারবো না, ঠিক আছে, কারণ এটা আমি অনেকক্ষণ আমি খাবো, স্বাদ নেবো, আপনার টেস্টটা আমার মুখের মধ্যে আমি রাখবো। দারুণ দারুণ, অনবদ্য ভাই রে ভাই, কি মুখে গলে যাচ্ছে পুরো। একটা খেয়ে মন আমার ভরেনি, ঠিক আছে, আবার একটা করে নিয়েছি, খাবো। এত ভালো যে মোয়াটা খাচ্ছো, এটার ইতিহাসটা জানো কি, যে এখানে এত ভালো মোয়া কেন পাওয়া যায়? এটা জানি, এখানকার মোয়া জিআই ট্যাগ পেয়েছে। একদম সঠিক, এখানকার মোয়া জিআই ট্যাগ পেয়েছে। আর এই মোয়ার কোয়ালিটি এতটাই ভালো, তার সব থেকে প্রথম কারণ হচ্ছে কনকচুর যে খই, সেই খইটা এই জয়নগর এরিয়ায় এই ওয়েদারের জন্য খুব ভালো ফলন হয়, আর ওটার কোয়ালিটি সব থেকে আলাদা পুরো পশ্চিমবাংলার মধ্যে। এবং এখানের যে ঠান্ডাটা, শীতের সময় যে ঠান্ডাটা, ওই খেজুরের যে গুড়টা রসটা হয়, সেটার জন্য সব থেকে বেস্ট ওয়েদার কন্ডিশন এই জয়নগর এরিয়ায়। যেমনি আপনারা দেখলেন এই ফেব্রুয়ারি মাসে আমরা যখন রাস্তা থেকে আসি, কতটা কুয়াশা, কতটা ঠান্ডা। এটা কিন্তু কলকাতা শহরে আমাদের এতটা ঠান্ডা ফেব্রুয়ারি মাসে থাকে না। সুতরাং এই ঠান্ডাটাই এই গুড়ের কোয়ালিটিটাকে আরো অন্য জায়গায় নিয়ে দাঁড় করায়, যার জন্য জয়নগরে তৈরি হওয়া মোয়ার স্বাদ সব জায়গার মোয়ার থেকে আলাদা। আর সেই মোয়াই খেয়ে এখন আমাদের কিংশুকদা। তোমার কথা শুনে আমার ভেতরে জ্ঞানের ভান্ডার পুরো পরিপূর্ণ। একটাই কথা বলতে পারি, এই মোয়াটা খাওয়ার পরে চোখে জল, মুখে হাসি, প্রাণ ভরে খাওয়া বঙ্গবাসী, জাস্ট অসাম। তাহলে আজকে এইটুকুই থাক, আবার নিমপিটে গিয়ে দেখা হচ্ছে। এখন মোয়াটা খেয়ে নি, হজমেরও তো ব্যাপার আছে। পৌঁছে গেলাম নিমপিট আশ্রমে। জায়গাটা মন্দ নয়, শান্ত পরিবেশ, চারিদিকে ফুলের বাগান দিয়ে সাজানো। কেমন লাগছে? ভালোই লাগছে, খুব শান্ত পরিবেশ। মোটামুটি আপনারাও এসে এই জায়গাটা ভোগ খেয়ে সবকিছু করতে পারেন। কুপনের কথাটা কি, 12:30 অবধি? 12:30 অবধি কুপন দেওয়া হয়, 10 টাকা করে কুপন, 12:30 অবধি দেওয়া হয়। একদম ঢুকেই ডান দিকে, মানে আমার বাদিকে। গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে, বাইক রাখার ব্যবস্থা আছে। কৈখালি যাওয়ার পথেই নিমপিটটা পড়ে, একবার ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে। ব্যাস, এইবার আমরা রওনা দিলাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশনের জন্য, যার নাম কৈখালি। কৈখালি নিমপিট থেকে প্রায় 21 কিলোমিটার দূরত্বে। রাস্তা ভালোই, তবে রাস্তার মিডিলে একটা বাজার পড়বে, জামতলা বাজার। এবার গাড়ির গতির উপর যদি নিয়ন্ত্রণ ভালো থাকে, তাহলে 30 থেকে 40 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন।
এই সবে এসে পৌঁছালাম কৈখালি, আর এখন নদীর মুখ দেখার আগেই একজনের পেটের ভুক জেগে উঠেছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই আগে খাবো, তারপরে বাকি সমস্ত কথা বলবো। কোথায় এসছি, কি খাচ্ছি, সমস্তটা আপনাদেরকে দেখাবো। এসছি অনুশ্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একদম আপনাদের কৈখালি ঢোকার মুখেই পড়বে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, আসুন চলুন দেখে নিই ভিতরটা, আপনাদেরও দেখাই। আসুন। ভাই কি কি খাবার আছে এখন? এখন ভোলা মাছ হবে, আচ্ছা আর আছে রুই মাছ আপাতত নেই, ফুরিয়ে গেছে, আচ্ছা 3-4টেই হবে। ভোলা মাছ কি পুরো একদম নদীর? নদীরই মাছ, আচ্ছা আচ্ছা টাটকা মাছ। ঠিক আছে, তো কি নদীর মাছটা কি এখন রান্না হবে নাকি করা রান্না আছে? অলরেডি চলছে, আপনারা চলুন, ওখানে রান্না চলছে। খুব ভালো কথা, তাহলে আমরা এখন আপনাদের গরম একটু গরম সব রেসিপিও পাবো। শেয়ার করতে পারি। চলুন দেখে নিই। তাও মাটির পাকাতে। বাহ বাহ বাহ, খুব মাটির সুন্দর আছে রান্না, তাই তো? ব্যবস্থা। বাহ অ্যাম্বিয়েন্সটা দেখো একবার, দারুন। কি কিংসুদা, ফাটাফাটি। ব্যবস্থা মন্দ নয়। আচ্ছা, এই ভেরিটা যেটা সামনে রয়েছে এটাই কি আপনাদের ভেরি? এইটাই আছে, ওটা আছে, আর কিছু না আছে। আচ্ছা 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 আচ্ছা, বাহ বাহ। খাওয়া দাওয়া শেষ, দুপুরের খাওয়া দাওয়া কি কি হলো সেটা একটুখানি কিংসুকদাই বলুক। খাওয়া দাওয়া হলো বলতে কিছু রেডি ছিল না, আমরা যখন এসছি তখন সব শেষের পথে। তা ওনারা গরম গরম ভোলা মাছ, ভাত, তার সাথে ছিল হচ্ছে চিচিঙ্গা ভাজা, বেগুন ভাজা, আলু সয়াবিনের তরকারি। রান্নাগুলো অসাম, আর ডাল। ভালো। একটু গ্রাম্য রান্না, কাঠের জালের রান্না, টাটকা বানিয়ে দেওয়া, পুকুর থেকে ধরা মাছ, একদম টাটকা সবকিছু। একটু সময় দিলে ওনারা বানিয়ে দেন, বা অর্ডার দিয়ে আপনারা আসতে পারেন, আমরা ডিটেলস আপনাদের দিয়ে দেবো। কৈখালিতে যদি আপনারা কেউ স্টে করতে চান তাহলে এখানে গেস্ট হাউসেরও ব্যবস্থা রয়েছে। একদম নদীর ধারেই লাইন দিয়ে অনেকগুলো গেস্ট হাউস রয়েছে। এসি, নন এসি সব ধরনের রুমই পাওয়া যায়। আমরা তো বাইকে করে এসছি, অনেকে গাড়ি করেও আসতে পারেন। তো এই রুটটা কিভাবে আসা হয়েছে সেটা কিংসুকদা একবার আপনাদের বুঝিয়ে দিচ্ছে। আসার রুটটা খুবই সোজা। আমরা যেরকম ভাবে এসছি সেটা হচ্ছে যে কলকাতায় বা যেখান থেকে আপনারা আসুন একটাই রুট আছে, সেটা হচ্ছে আপনাদের ফার্স্টে আসতে হবে হচ্ছে বাইপাস বা ভিআইপিতে। সেখান থেকে একদম সোজা চলে আসতে হবে আপনাদেরকে নরেন্দ্রপুর বাইপাস ধরে একদম বারুইপুর থেকে জয়নগর সোজা রাস্তা, ওখানে আপনারা সময় কাটাতে পারেন কিছুক্ষণ। এবার জয়নগর থেকে আবার ওখান থেকে আবার একটা সোজা রাস্তা রয়েছে, যেটা একদম সোজা এসে একটা বাজার পড়ে মাঝখানে। গাড়ি করে আসেন বা বাইকে করে আসেন, একটা বাজার পড়ে, জামতলা বাজার। জামতলা বাজার। আর আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম, সেটা হচ্ছে যে আশ্রমটা আছে ওটা নিমপিট, ওটা নিমপিট। জয়নগরেই বলা চলে। জয়নগরে কিছুক্ষণ ডিস্টেন্স, ওই নিমপিট পার করেই আপনারা ওটা অন্দাগো আপনারা ওই একটুখানি রাস্তাতেই পড়বে। ঘুরে নিলেন। জয়নগর থেকে সোজা একদম এসে আপনারা একদম পৌঁছে যাবেন কৈখালিতে। আচ্ছা, যারা গাড়ি বা বাইকে আসার প্ল্যান করছেন না, ট্রেনে যদি আসেন, সে রুটটা আমি একবার বলে দিই। সেটা হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরে চলে আসতে হবে জয়নগর স্টেশনে। জয়নগর স্টেশন থেকে টেকার বা বাস করে আসতে হবে জামতলা বাজার। এবার জামতলা বাজার থেকে আপনারা পেয়ে যাবেন ওখান থেকে সোজা কৈখালির অটো ধরে এইখানে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের মেইন ডেস্টিনেশন আজকের, কৈখালি। অপূর্ব এক জায়গা, সত্যিই বলছি, কলকাতার কাছে এত সুন্দর একটা জায়গা রয়েছে, হয়তো খুব কম মানুষই এই জায়গার ব্যাপারে জানে। আপনারা সময় পেলে একবার হলেও এই জায়গা থেকে ঘুরে যাবেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রকৃতি যে মানুষকে কতটা হিল করে, সেটা কারণটা হচ্ছে আমি এখানে আসার পরে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমি ফুললি রিচার্জ। দেখুন কারণটা কি, আপনারা দেখুন। অপূর্ব দৃশ্য, গায়ে যে হাওয়াটা লাগছে কি বলবো আপনাদেরকে। এটা আপনাদেরকে নিজেদের এসে উপভোগ করতে হবে, এটা মুখে তো বলা যায় না সবকিছু। দারুণ দারুণ।
কৈখালি এসছি বোট রাইড করবো না, এটা তো হয়ই না। কারণ কৈখালির যদি বলি মেইন অ্যাট্রাকশন, সেটা হলো কৈখালির নদীতে বোট রাইড করা। তাই আমি আর কিংশুকদা বেশি সময় নষ্ট না করে, কারণ সূর্য একদিক দিয়ে ডোবা চালু করলে আমরা আসল ভিজুয়ালগুলোই মিস করে যাব, তাই অন্ধকার হওয়ার আগেই আমরা ধরে ফেললাম একটা বোট এবং সেই বোটে করে নেমে পড়লাম কৈখালির নদীতে। কিংশুক দা একটু বিস্তারিতভাবে বলে দাও। জলের উপর ভেসে আছি, প্রাণ হাতে নিয়ে আছি। এবং কিংশুক দার কিন্তু জলে প্রচন্ড ফাড়া, দেখা যাক আজকে কি হয়। চলো দেখো। দারুণ। কি অপূর্ব দৃশ্য, তাই না? সোনালি রোদ এসে পড়ছে কৈখালি নদীর উপর। জীবন সুন্দর, আনন্দময়, একটু চোখ কান খুলে দেখলেই হয়। এবং ওপাশটায় রয়েছে সুন্দরবন। একটা আলাদাই থ্রিল এবং অ্যাডভেঞ্চার শরীরে কাজ করছে। সারা সপ্তাহের ব্যস্ত জীবন থেকে এইরকম একটা জায়গায় এসে যদি আমরা নিজেদের শরীরকে এবং মনকে রিফুয়েল না করতে পারি, তাহলে কি আর সত্যি নিজের লাইফকে কোনো গিফট দেওয়া হলো? কিংশুক দা নেট গুলো দেখছো? নেট গুলো দেখছি, আর একটা জিনিস আমার এইমাত্র জানতে পারলাম, সেটা হচ্ছে এখানে বাঘ আছে। আরে সেই কারণেই তো নেট গুলো দেওয়া, যাতে বাঘ ওখান থেকে সাঁতরে আমাদেরকে না খেতে পারে। তুমি এখনো বোঝোনি, থ্রিলটা ভাবো। তাই বলছি একবার হলো এখানে এসে ঘুরে যাবে। আজকে অনেকটাই বেলা হলো, আমাদেরকে আবার ফিরতেও হবে। আজকে সারাদিন কাটালাম, এবার বিকাল, তারপরে সন্ধ্যা, বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার পালা। যেতে তো সত্যি ইচ্ছা করছে না। যেরকম সুন্দর বনে আসাটা একটা সুন্দর একটা অভিজ্ঞতা, এরকম সুন্দরবনকে সুন্দর রাখাটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে একদমই তাই। মানুষের। প্লাস্টিক আবর্জনা এটা যেন কেউ না ফেলে। সুন্দর রাখলে আমাদের জিনিস আমরাই সুন্দর দেখতে পাবো, একদম, বেশি দিন ধরে একদম। উপভোগ করতে পারবো। তাহলে আরো সুন্দর হয়ে উঠবে। তাহলে চলো। তাই আজকে এইটুকুই রইল। আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আবার কোনো এক নতুন জায়গায় নতুন রাইডে দেখা হবে।